রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৭ বন্দীর সাজা মওকুফ করেছে সরকার। তারা গতকাল সোমবার রাত 8:30টায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাবিধির 569 ধারা মোতাবেক সরকার তাদের মুক্তি দেয়। এরা সর্বনিম্ন 9 মাস 16 দিন থেকে সর্বোচ্চ 2 বছর 8 মাস 14 দিনের সাজা মওকুফ পেয়েছেন। প্রত্যেকেই হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হিসেবে কারাগারে ছিলেন। এরা হলেন নওগাঁ সদরের ডাফাইল গ্রামের মোসলেম হোসেন, পত্নীতলা উপজেলার শম্ভুপুর গ্রামের বাসুদেব পাহান ও সাপাহার উপজেলার কৈবতপাড়া গ্রামের আবু তালেব, রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামের জামাত আলী, মোহনপুর উপজেলার চুলনিয়াপাড়া গ্রামের আক্তার হোসেন, পোবা উপজেলার মাধবপুর গ্রামের আকবর আলী এবং বগুড়ার শিবগঞ্জের সংসারদিঘি গ্রামের শহীদুল ইসলাম। রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী মুক্তি সংক্রান্ত কমিটির সুপারিশ ক্রমে 125 জন বন্দীর মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই বাছাই করে সরকার প্রস্তাবিত 125 জন বন্দীর মধ্য থেকে 13 জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর জরিমানার টাকা পরিশোধের শর্তে সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার শাহ আলম খান জানান, সাজা মওকুফ হওয়া 13 বন্দীর মধ্যে এই প্রক্রিয়াটি চলমান অবস্থায় 4 জনের সাজার মেয়াদ শেষ হয়ে যায়। তারা আগেই মুক্তি পেয়েছেন। আর 2 জন অন্য কারাগারে বদলি হয়ে গেছেন। তাদের মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠিয়ে দেওয়া হবে। সেই কারাগার থেকে তাদের মুক্তি হবে। অন্য 7 বন্দীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এই 7 জনেরও সাজার মেয়াদ প্রায় শেষের দিকে। তাদেরও কিছু জরিমানা ছিল। সরকারি আদেশ আসার পরই তাদের জরিমানার টাকা আদায়ের ব্যবস্থা করা হয়। এরপর তাদের মুক্তির পদক্ষেপ নেওয়া হয়। 7 জনের মধ্যে একজন মানসিকভাবে ভারসাম্যহীন, কোনো ফোন নাম্বার জানাতে পারেনি। তার স্বজনদেরও মুক্তির বিষয়টি জানানো সম্ভব হয়নি। তার বাড়ি নওগাঁ, তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়া হবে। এদিকে মুক্তি পাওয়া বন্দীরা তাদের স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।